क्या भाई, यहाँ पे किस लिए आए हो? यहाँ मेला लगा है क्या? যবে থেকে সরকার পরিবর্তন হয়েছে তবে থেকে মনে হচ্ছে যেন বাস্তবে নায়ক সিনেমার দৃশ্য দেখছি। এতদিন যারা তলাবাজি, গুন্ডামি, দাদাগিরি করে মানুষকে ভয় দেখাতো, এখন থেকে একে একে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেতা হোক, দালাল হোক কিংবা ডাক্তার, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। 10টা 15 নাগাদ মুখ্যমন্ত্রী ঢুকতে বলেছিল, তারপরেও কেন দেরি করে ঢুকলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে 10টা 15 নাগাদ ঢুকতে বলেছিল, তারপরেও কেন ঢুকলেন? 10:30টার উপরে হয়ে গেছে ডাক্তারবাবু, 10:30টার উপরে হয়ে গেছে, তারপরও দেরিতে ঢুকলেন 10টা 40 নাগাদ। ডাক্তারবাবু কি বলবেন? আমি লোকাল নিউজ চ্যানেল থেকে এসেছি। আইডি কার্ড অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা, ডাক্তারবাবু ভুলে গেছেন যে সরকার পরিবর্তন হয়েছে, তাই দেরিতে আসা যে অভ্যাসটা এখনো যায়নি। এবার থেকে টাইমে আসার চেষ্টা করুন, না হলে দেখবেন কোনোদিন হসপিটালের সামনে বুলডোজার এসে হাজির হয়ে গেছে। দেখছি বড় বড় বুলডোজার যাচ্ছে। কখনো দেখেছো মা একটা সভাস্থলে বুলডোজার সাজিয়ে নিয়ে যাচ্ছে? ये तो लेटेस्ट न्यूज़ है। কি বোঝাতে চান যে আপনারা বাংলায় এলে বাঙালির বাড়ির ওপর দিয়ে, বাংলার মা বোনেদের মাথার ওপর দিয়ে বুলডোজার চলবে? বাঙালির বাড়ির উপর দিয়েও বুলডোজার চলবে না, বাঙালির মা বোনেদের উপর দিয়েও বুলডোজার চলবে না। তবে যাদের নামে বেনামি সম্পত্তি আছে তাদের উপর দিয়ে কিন্তু ঠিক বুলডোজার চলবে। অভিষেকের এবং তার পরিবারের নামে পরপর সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিশ। সম্পত্তি তালিকায় অভিষেক এবং সায়নী ঘোষ নামে এক ব্যক্তির জয়েন্ট প্রপার্টির খোঁজ মিলেছে। সায়নী ঘোষ কি তৃণমূল সাংসদ সায়নী ঘোষ? এখনো অবশ্য তা জানা যায়। সায়নী লাগাও 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 বাজার লাগাও। তবে এই সম্পত্তির আসল মালিক লাগাও সায়নী নাকি পালাও সায়নী, এটা কিন্তু খুব তাড়াতাড়ি জানা যাবে। ঠিক 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 বলেছে। মাচ্চোর গল্পে কাকে মাচ্চোর বলা হয়েছে? শওকাতকে মাচ্চোর গল্পে শওকাতকে মাচ্চোর। নন্দীগ্রামের দামাল ছেলে কোথায় এসে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে? নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল। তবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জন্মদিন পালনের জন্য সবথেকে উপযুক্ত জায়গা আর সুরক্ষিত জায়গা কোনটা, তাহলে উত্তর হবে সোনাগাছি। ভিডিওতে দেখা গেছে আপনি সোনাগাছিতে গিয়ে জন্মদিন পালন করছেন, এটা নিয়ে কি বলবেন? সবকিছু এআই এর মাধ্যমে হচ্ছে, রাজনৈতিক চক্রান্ত এআই এর মাধ্যমে। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কিন্তু ওখানে তো দেখা যাচ্ছে মহিলাদের সাথে আপনি নাচ করছেন। না, কখনোই না। এআই এর মাধ্যমে অনেক কিছু দেখানো যায়। কিন্তু আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি বলছেন 4 তারিখের পর ডিজে বাজাবেন, কি বলবেন এ নিয়ে? আপনি বলেছেন যে অর্ণব রায় এবং শৈবাল্লারীকে মারধর করার হুমকি দিয়েছেন আপনি। কখনোই আমি আমার ভিডিও থাকতে পারে, আমি কাউকে মারধর করার হুমকি কখনো। ডিজে বাজাবে বলতে কি পুলিশ কি ডিজে বাজাচ্ছে আপনার সাথে? সাংবাদিক ভাই যেইভাবে ডিজেটা বাজিয়ে দিল, পুলিশ আর কি ডিজে বাজাবে? সাংবাদিক ভাই পুরো ডিজে বাজিয়ে ছেড়ে দিল। তবে ভাই একটা কথা কিন্তু মানতেই হবে, বিজেপি ক্ষমতায় না এলে হয়তো আমরা কোনোদিন জানতেই পারতাম না যে পশ্চিম বাংলায় জন্মদিন পালনের জন্য এত হাই প্রোফাইল জায়গাও আছে। মানে কেক কাটার থেকেও লোকেশনটা বেশি ভাইরাল। ভিডিওতে দেখা গেছে আপনি সোনাগাছিতে গিয়ে জন্মদিন পালন করছেন, এটা নিয়ে কি বলবেন? সবকিছু এআই এর মাধ্যমে হচ্ছে, রাজনৈতিক চক্রান্ত এআই এর মাধ্যমে। কিন্তু ওখানে তো দেখা যাচ্ছে মহিলাদের সাথে আপনি নাচ করছেন। মূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস। বলছি শুধু হাসলেই কি হয়? এই হাসানোর জন্য আমাকে যে কত না কষ্ট করতে হয় তা মুখে আমি প্রকাশ করতে পারছি না। মাথার ঘাম পায়ে ফেলতে হয় এই হাসানোর জন্য। তাই দয়া করে সাবস্ক্রাইব কিন্তু করে দেন, সাবস্ক্রাইব করতে যেন ভুলে না যান। বিজেপি মহারাষ্ট্রতে ক্ষমতায় রয়েছে, বিজেপি উত্তরাখণ্ডে ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে যদি রাজ্যের মধ্যে যে কটা মহিলা আছে সবার হাতে
2000 টাকা বলেছে, তো 2000, আমি বলছি 1000 টাকা যদি পৌঁছে দিতে পারে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি আজকের মঞ্চে দাঁড়িয়ে। তাহলে তো অভিষেক বাবুকে চিরতরের মতন রাজনীতি থেকে বিদায় নিতে হবে, কারণ সামনে মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে বিজেপি সরকারের আন্ডারে। তবে রাজ্যের শ্রমিকরা দাবি করছে যে অন্নপূর্ণা ভান্ডার চালু হলো, লক্ষ্মীর ভান্ডার চালু হলো, এবার থেকে মরদ ভাতা চালু করতে হবে। মরদ ভাতা চালু করতে হবে, মরদ ভাতা। जय श्री राम। हाँ जी, नमस्ते बोल रहा हूँ आप लोग को। ठीक है सर, हम लोग को यहाँ पर मरद भंडार चाहिए। क्या भंडार? मरद भंडार। কি বলে? मरद भंडार वो होने से, मरद भंडार होने से क्या होगा? नहीं, हम लोग को कुछ देखिए सर, हम लोग को तो देखिए सर, हम लोग बहुत मेहनत करता है सर। हम लोग मरद खटने से औरत लोग का लिपस्टिक काजल सब देता है सर। मरद नहीं खटने से मरद के यहाँ पर कुछ वैल्यू नहीं है। चलो ममता बनर्जी नहीं दिया। मरद भंडार क्यों मांग रहा है आप? जी हमको कुछ सहायता मिलेगा सर। वो कौन देगा मरद भंडार? मोदी सरकार देगा। मैंने आप मांग कर रहा है, डिमांड कर रहा है? हाँ जी, मैं डिमांड कर रहा हूँ। मैंने मरद भंडार भी चाहिए आप? जी हमको मरद भंडार भी चाहिए सर। কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই তৃণমূল কংগ্রেসের অভিষেক বাবু সেবাশ্রম থেকে কথা দিয়েছিলেন 3 বছরের কৃতি মান্নার সমস্ত দায়িত্ব নেবেন। পরে তার পরিবার অভিযোগ করে যে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো ভুয়ো প্রতিশ্রুতি ছিল। পরিবারের বক্তব্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে চিকিৎসার সময় তার একটি হাত কেটে বাদ দিতে হয়। পরিবারের অভিযোগ, এই পরিস্থিতির জন্য তারা সরাসরি দায়ী করেছেন অভিষেক ব্যানার্জিকে। তাদের দাবি, রাজনৈতিক প্রচারের সময় বাচ্চাটিকে কোলে নিয়ে ছবি তোলা হলেও পরবর্তীতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এখন পরিস্থিতি, উনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার বাচ্চার পুরোপুরি চিকিৎসা উনি করবেন। এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে চিকিৎসা হয়ে যাওয়ার পরে বাচ্চার অ্যাডমিশন, স্কুলে পর্যন্ত দায়িত্ব উনি নিয়েছিলেন। কিন্তু উনি পাঠালেন কোথায়? সরকারি হসপিটালে। এই যে বিজ্ঞাপন দেওয়া হলো, তার তো বিজ্ঞাপনের আড়ালে তাহলে কোথাও রাজনীতি হলো মনে করছেন? এখন তো তাই মনে হয়। আগে আমরা এতটা ভাবিনি। যখন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি দেখা করেছিলেন? দেখা বলতে সেবাশ্রয় ক্যাম্পে একবারই ওনার সাথে দেখা হয়েছিল, তারপরে উনিও আর আমাদের খোঁজ নেননি। আর আমিও অনেক চেষ্টা করেও ওনার সাথে দেখা করতে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, পাপ কাউকে ছাড়ে না, সময় এলে ফলটা সামনেই আসে। ऊपर वाला देख रहा होता है, आप जैसे कहते हो ना वैसे ही होता है, उसी को तथास्तु कहते हैं। আর আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। হ্যাঁ, আপনার নেত্রী টালির চালে সাদা শাড়ি হাওয়াই চটি পরে 3 বছরের মুখ্যমন্ত্রী হয়ে ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পড়ে আছে। আর সেই দলের নেতা এক বিশাল বড় স্টেডিয়াম বানিয়ে ফেলেছে। আর এই স্টেডিয়াম কার? এই স্টেডিয়াম এক তৃণমূল নেতার। দেখুন, বীরভূমের সদাইপুরে এই সেই বিশাল ক্রিকেট স্টেডিয়াম এক তৃণমূল নেতার। স্থানীয় তৃণমূল নেতা মহিম শেখ, তার উদ্যোগেই নাকি এই বিশাল স্টেডিয়াম তৈরি হয়েছে, যেখানে সুইমিং পুল রয়েছে, যেখানে ক্লাব হাউস, জিম, থাকার ব্যবস্থা সব রয়েছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে বোঝাই যাচ্ছে। কিন্তু এই যে স্টেডিয়াম তৈরিতে কোটি কোটি টাকা, সেই টাকা এলো কোথা থেকে? আরে ঠিক আছে, তৃণমূল চুরি করেছে আর আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে। একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। তৃণমূলের নেতার যদি এত বড় স্টেডিয়াম থাকতে পারে, তাহলে অভিষেক বাবুর কত জায়গায় সম্পত্তি থাকতে পারে? এবার পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে পুরসভা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা এবং লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। এরই পাশাপাশি হরিশ মুখার্জি রোডে একটি, কালীঘাট রোডের 2টি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। অভিষেক বাবুর এত জায়গায় সম্পত্তিও আছে, বাড়িও আছে, এই সব কথা কি ফিরাদ বাবু জানেন? আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না
কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়, আর এটার সাথে আমার থাকা মানে আমার এখতিয়ারের মধ্যে নেই, আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। খুব সুন্দরভাবে কিন্তু দায় এড়িয়ে গেলেন, বলুন উনি কিছুই জানেন না। তবে আমাদের অনুব্রত কাকু যদি থাকতেন তাহলে উনি বলতেন যে মুখটা কিরকম বেকা বেকা। অনুব্রত বাবু বলেছিলেন যে বিজেপি যদি এই বিধানসভা ভোটের সময় 200টার উপরে যদি সিট পায় তাহলে উনি ন্যাড়া হয়ে বোলপুরে ঘুরে বেড়াবেন, কিন্তু উনি কথা দিয়ে কথা রাখেননি। অথচ একজন অটো চালক ভাই উনার কথাটা কিন্তু রেখেছেন। এই পোস্টারটার কারণ হচ্ছে উনি ভোটের আগে দেখবেন সাংবাদিকদের সামনে বিবৃতি দিয়েছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে উনি একদিকে চুল এবং একদিকে গোপ ন্যাড়া করে উনি গোটা বাজার ঘুরবেন। তা ওনাকে তো রেজাল্ট বেরোনোর পরে আর ওনাকে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। তা মানুষ ওনাকে দেখতে চাই যে একদিকে চুল এবং ন্যাড়া করে উনি যাতে ঘুরে, সেটাই দেখতে চাই, সেই হিসাবে আমি এটাকে বানিয়েছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয়